মা আমি লাজ মরে যাই কে আমায় ভালোবেসে ডাকে ডাকে পড়েছি আমি যেতে পাখি আমি কি যে করি হাই আরে লাজে মরে যাই আমি কি যে করি হাই আরে লাজে মরে যাই প্রেমের জ্বালাই শুধু জোরে পুরো হলাম আমায় ভালোবেসে ডাকে ডাকে পড়েছি আমি যেতে পাখি আমি কি যে করি হাই লাজে মরে যাই আমি কি যে করি হাই লাজে মরে যাই প্রেমের জ্বালাই শুধু জোরে পুরো হলাম চাই মা ডাক্তারবাবু আমাকে বাঁচাও ডাক্তারবাবু আমার সর্বশরীর চুল কাটছে ডাক্তারবাবু আমাকে বাঁচাও চুলকুনি দি কোথায় চুল করছে সর্বশরীর চুল করছে হ্যাঁ আরে ভালো লাগে না টুক করছে বড় না এ কি কৃষ্ণবাবু তুমি হ্যাঁ আমি তো মনে করি গোবিন্দ বাবু সেই গোবিন্দ 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 আমি বলছি তুমি আমার রাস্তা ছেড়ে দাও টুক করে সে বল না রাস্তা ছেড়ে দাও বলছি ঝপ করে ওষুধ দিয়ে দেবো রাস্তা ছাড়া বলছি কিন্তু ছবে না গায়ে হাত দিলে রেপ কেস দিয়ে দেবো আমি গায়ে হাত দেবো না বেশ করে আমি কোমরে হাত দেবো সত্যতা দাবর কলি হাঁটু মেরে উড়িয়ে দেবো মাথার খুলি এখন চালা দেবো না আরো রুগী এই পথ থেকে যাবে টুক করে ধরবো আর ঝপ করে শোয়াবো পুরো তো সেরেইছো ও পানি কি টুক শুয়ে পড়ো না ছবে না কোথায় যাবে গোবিন্দ সেই শালা গোবিন্দ 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 তোদের কি করেছে রে গোবিন্দ 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 মনে হয় আচ্ছা মানে টুক করে শুয়ে পড় ছবিনি মানে এমনি ঘি উঠবে না আর উল্টা একটু টেরাতে হবে মানে নাতি খাবে বুঝতে পেরেছি জোরে জোরে নিঃশ্বাস নাও আরো জোরে বেশ জোর করে দেখি এদিকে বুঝতে পেরেছি তোমার তো বিশাল ব্যাপার দাঁড়াও তোমার এরিয়াল সেলাইন দেবো এটা আমেরিকার ভাই অম্বিকাদের বাড়ি দিয়ে আনানো বিশাল দাম দেখি রেডি হও হয়েছে যাক একটা কাভার করেছি আবার হিসাবটা সেরে নি একটা রেন্টা খুঁজি আন আর থাইমেট পেটে শুয়েছে আচ্ছা ঠিক আছে অক্সিজেন টোটাল 1500 টাকা দে ये तो विशाल माल छाला सुई के रखी इंजेक्शन दिलाम ভ্যাকসিন দিলাম মাল পা করে পা তুই কত যাবি রে তোর পেছন পেছন আমি যাচ্ছি আরে গোবিন্দ তোর মুন্ডুটা না উন্নে ঢোকানো পর্যন্ত নেই মনে আমার আনন্দ
আমার নাম গোবিন্দ, আমার মনে নেই একটু আনন্দ। আমি চেম্বার করি বলে আমার ছেলে চলে গেছে, ওই জন্য ঠিক করেছি কোথায় আগুন লাগাবো না, যদি আগুন লাগাতে হয় আমার বুকেই আগুন লাগাবো, কিন্তু কোনো প্রকারে কি করবো ঠিক করে পাচ্ছি না। এই আমাকে সবাই বলে সুন্দরী, এ সুন্দরী, এই সুন্দরী ও সুন্দরী, এই আমাকে সবাই বলে সুন্দরী, এ সুন্দরী ও সুন্দরী, পাড়ায় আমার বাড়ি, এই গ্রামে আমার ঘর, আমাকে সবাই বলে সুন্দরী, এ সুন্দরী ও সুন্দরী, পাড়ায় আমার বাড়ি, এই গ্রামে আমার ঘর, পাড়ায় আমার বাড়ি, এই গ্রামে আমার ঘর। ডাক্তারবাবু আমাকে বাঁচা, ডাক্তারবাবু আমার শরীরে আমি অসুস্থ, চুলকুনি। আপনার চুলকুনি হয়েছে? হ্যাঁ। আমার এই বাবার গানে প্রথম দেখলাম যে কারো চুলকুনি হলে সে নাচে। আরে ডাক্তারবাবু আমি তো সহ্য করতে পারছি না, এত যন্ত্রণা করছে, এত জ্বালা করছে, এত ফিলফিল করছে, ওই জন্য জ্বালা যন্ত্রণায় আমি আনন্দ করছি। চুলকে দিয়ে এসো। যাবো যাবো যাবো। কি ডাক্তারকে অভিভূত করছো কেন? দেখি কি হচ্ছে দেখি। বাবা তো বড় বড় টেবলা পড়েছে তো। তাই আমার আগে কাউকে দেখিয়েছিলে? হ্যাঁ। কাকে? কৃষ্ণবাবুকে। হাত জোড়ে করে বলছি টুক করে বেরিয়ে যা। কেন? আমার চেম্বারে কৃষ্ণর নাম নিবি না? কেন? কৃষ্ণ আর আমি দুই ভাইরা ভাই। হ্যাঁ। ভালো, তুই কি খাস কি? আমি? হ্যাঁ। পোল্ট্রির ডিম। পোল্ট্রির ডিম খাস? এবার তো তুই কালো বেগুন খাই। বেগুন খেলে চুলকানা বেশি হবে। আর আমার এই পতঞ্জলি মাল একবার লাগাবি। কি মাল? পতঞ্জলি হেমারাই। হেমারাই? হ্যাঁ, লাগালেই সেরে যাবে। এই দেখ কেন মাল বাড়াবে দেখ। এটা কি ডাক্তারবাবু? এইটা টানছি মানে তোমার রোগ সেরে যাবে। আমি দিচ্ছি, তুমি চুলকাবে না। খুব গোজা বুঝতে ভূত হয়ে গেল নাকি? কি হয়েছে? বাবু ডাক্তার বাবু কি বল? ডাক্তার বাবু? হ্যাঁ ট্রেন চলে না? না না, লকডাউন উঠে গেছে, ট্রেন চলছে। দম চলে না? আর এমন করে বলছে যেন ট্রেন চলে না। এসো আস্তে, ওখান থেকে বালি খুলে খুলে পড়ছে, কন্ডিশন খুব খারাপ। দেখি হাত দেখি। আমার কাউকে দেখিয়েছিলিস? কাকে? কৃষ্ণ। কি কৃষ্ণকে? টুক করে বলছি এখান থেকে বেরিয়ে যা। আমার চেম্বারে কৃষ্ণর নাম নিবি না, কারণ কৃষ্ণ আর আমি দুই ভাইরা ভাই। কি খাস কি? পোল্ট্রি কাঁচা রান্না করে। রান্না করে খাস? এবার তোর পোল্ট্রি মাংস খাবি না, এবার তো তুই হাঁসের মাংস খাবি। হাঁসের মাংস খাবে, হাঁপানি বেশি হবে, আর আমার এই মাল একবার লাগাবে। পতঞ্জলি আয়ুর্বেদিক সিস্টাং। তুই খাবি নাকি? এই ছেলে মরে যাবে শ্যাম্পু জল। তোলা তোল ধরে যাবি। আমার নাম ডাক্তার গোবিন্দ, রুগী এইভাবে আমি সেবা করি, এত সুন্দর সেবা করি, ওই জন্য আমার ছেলেকে যেতেই চাই না। ও চুলকুটি কি ব্যাপার কৃষ্ণদা, তুই তো বিশাল মাল, ফলকে চলে এলি। তুমি এখানে কি ব্যাপার? ওষুধটা নিয়ে দামটা দিলিনি? পয়সা দেওয়ার মতন মানসিকতা নেই। মানে এখানে মহিলা সমিতিকে জানিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা, ও হাঁপানি দি, ওই মৃত্যুবান বন্ধ কর কর কর।
টুক করে শুয়ে ফট করে চলে এলি চ না কি না না। চ আগে চ এই চ এই চ। আরে কে রে? পড়ে গেছি দেখতে পাইনি বুঝতে পারি কোন দিকে লক্ষ্য রেখেছিস সামনে। আই এম ভেরি সরি ইত্যাদি মানে ইঁদুর মাটি হ্যাঁ। আই এম গোয়িং টু গাঙ্গার পয়সাতে ভালো একটা ফুট ইন দ্য লেগ হোয়াট ইজ দিস আজকে নাই দিস পরশু দিন দিস এক দিস পান্তার আমানি দিস হোয়াট ইজ ফক ইজ দ্য বিনিস দ্য পানি ফল এই শালা ইউক্রেনের মাল কেউ ধরে আনলো না বলো তো? ওয়াকেল অ্যাক্সেস টু আন্ডা শালা চিনতে মানে উদ্ঘাট রাই বেরো শালা বেরো। ইজ দ্য ফাইট দ্য গুয়ে কাংড়া কি বলছিস? মানে তুই কে আমি? ও। আমার নাম তো গোবিন্দ, কিন্তু তুমি কে? আই এম কিষান আমি কিছু করিনি কিছু করিনি মাথা নাড়িনি তোর সঙ্গে আজকে একটা ডিল হয়ে যাক কি? আমার রুগী তোর কাছে চলেছে যে টুক করে পাঠিয়ে দিই আমি তার রুগীর পায়ে ধরে আনিনি। তুই এক কাজ কর, বুঝবাই দেখ, যদি যেতে যায় তাহলে তুই নিয়ে যা, আর যদি না যেতে যায়, যদি তুই জোর করিস, এখানকার দিদি ভাইদের ডাকবো, ডেকে তো রাম ধোয়াই দেবো। না রাম ধরাই দিও না, তুমি ধনুক ধরাই দিও। দাও। টায়ান মোটর সটর ভাষা দাও না, টায়ার নাই মোটর শটর, টায়ার নাই রেগে মানে চেষ্টা করে দেখো। হ্যাঁ ওটা করছি হ্যাঁ করো। চলকুনি দিয়ে চলো। গায়ে হাত দেবে না কিন্তু। গায়ে হাত দিনি, আমি হাতে হাত দিচ্ছি। ব্যাস ছেড়ে দাও, মিথ্যে কথা বলবে না। ঘা খাবে। কবে ও হাঁপানি দি আমি কি ভালো দিতে পারি না? কে পারে? গোবিন্দ। তবে সেবারে বলবি তুমি ইঞ্জেকশন দিলে যেন পিঁপড়ে কামড়ায়, আর গোবিন্দ ইঞ্জেকশন দিলে যেন কুত্তা কামড়ায়। চ না চ না। চলাইছিস শালা ফেল মেরেছে। ঠিক হয়েছে। এই ভয় ফেলো কেন? কেন? কুত্তার গুয়ের উপর ফেলতে পারতো তো ফেললে কি হতো? দু চারটা খেয়ে নিতাম। কুত্তার ঘু নাই খাবে, তোর মাথা ঠিক আছে। আজকে তোর সঙ্গে একটা ফাসলা হয়ে যাক। কি ফয়সালা? তোর রুগী আমার রুগী, যা আছে 50% ভাগ আমার দে। আরে বেশ ডাক্তার তুমি, আমি ক্ষুদ্র চায়ের কাজ। আর তোমার কাছে যত রুগী দিতে হবে আমায় ভাগ। টাকা ভাগ হয়, জায়গা ভাগ হয়, আমি এই প্রথম শুনলাম যে রুগী ভাগ হয়। হ্যাঁ হয়। আরে এমবিবিএস ডাক্তার তুমি, এমবিবিএস ডাক্তার তুমি, আমি ক্ষুদ্র চায়ের কাজ। তোমার কাছে যত রুগী দিতে হবে আমায় ভাগ। তোমার কাছে যত রুগী। কৃষ্ণবাবু, আমি তোমাকে কি বলছি, তুমি আমার কথাটা ভালো করে রাখো। বলো। আর অল্প টাকায় ডাক্তারবাবু সুস্থ করেন রোগী। আর যেমন রোগের তেমন ওষুধ নয় তো আমি ভুল। মানে যদি কারো জ্বর হয় তার ক্যালপল কিংবা প্যারাসিটামল খাওয়াতে হবে। তার যদি আমি হাগের ওষুধ খাওয়াই তার কি জ্বর ভালো হবে? আর এই মেয়েটা পেট ভেঙেছে, দিতে হবে ফাইন। কি হয়েছে, তোর পেট ভেঙে চলে গেছে? হ্যাঁ আমার রেন্টটা খেয়েছে ফুজিওয়ান থাইমেট। আচ্ছা। পেটে শুয়ে ভেঙে দিয়ে চলে গেছে, টোটাল 1500 টাকায় আমার দেয়। অল্প টাকায় ডাক্তারবাবু সুস্থ করেন রোগী। যেমন রোগের তেমন ওষুধ নয় তো আমি ভুল। শ্বাসকষ্ট রোগী ধরিয়ে দিচ্ছে রাস্তায়। এই মেয়েটা পেট ভেঙেছে, দিতে হবে ফাইন। আর এমবিবিএস ডাক্তার তুমি, এমবিবিএস ডাক্তার তুমি, আমি ক্ষুদ্র চায়ের কাজ। তোমার কাছে যত রুগী দিতে হবে আমায় ভাগ। তোমার কাছে যত রুগী। আচ্ছা হ্যাঁ কাঁটা দিয়ে কাঁটা তোলে, হ্যাঁ। তাহলে দাঁত দিয়েও দাঁত তোলে। দাঁত দিয়ে দাঁত তোলে, দাঁত দিয়ে দাঁতক ক্ষয়। হ্যাঁ ওই দাঁত দিয়ে দাঁতক্ষয় হয়। হ্যাঁ। তাহলে থরথর করে কাঁপতে কাঁপতে এসেছে। আচ্ছা। প্রচুর ঠান্ডা লেগেছে, আমি 1.5 কিলো বরফ নিয়ে তার গলায় চাপিয়ে দিলাম। ঠান্ডা লেগে মাথা বাড়ি 1000 টাকা করে। আর এর ডিগ্রি নিয়ে বসে আছে, শূন্য পেটে মারে কি? তুই এমন একটা ডাক্তার, তার ঠান্ডা লেগেছে অন্যান্য ওষুধ দে না, তার 1.5 কিলো বরফ নিয়ে বুকে চাপিয়ে দিচ্ছিস। আমি কৃষ্ণ গানে বলে ডাক্তার ভগবান। আর চেম্বারেতে নিয়ে গিয়ে দেবো আমি ভ্যাকসিন। ভ্যাকসিন কি রে? মানে ভ্যাকসিন ভ্যাকসিন কার জায়গা? কাটায়। ভ্যাকসিন দেয় গরু, ছাগল কিংবা মহিষের। হ্যাঁ। ভ্যাকসিন কি প্রয়োগ করা হয় মানুষের? হ্যাঁ। ঠান্ডা লেগে মাথা বাড়ি 1000 টাকা করে। ডিগ্রি নিয়ে বসে আছে, শূন্য পেটে মারে। কৃষ্ণ গানে বলে ডাক্তার ভগবান। চেম্বারেতে নিয়ে গিয়ে দেবো আমি ইঞ্জেকশন। আর এমবিবিএস ডাক্তার তুমি, এমবিবিএস ডাক্তার তুমি, আমি ক্ষুদ্র চায়ের কাজ। তোমার কাছে যত রুগী দিতে হবে আমায় ভাগ। তোমার কাছে যত রুগী। কৃষ্ণবাবু, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কিছু মনে করবে না? নো। আমি বলছিলাম আমি তোমার সার্টিফিকেট একটু দেখতে চাই।
ও ওই জন্য যাওনি? ওই জন্য আমরা যাই না। তুমি যদি সার্টিফিকেট দেখাও, হ্যাঁ। আমাদের গ্রামে যত লোক আছে না, সবাইকে নিয়ে আপনার চেম্বারে যাবো। দেখা দেখা এই সত্যি 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 সত্যি? দেখো চুলকুনি তুমি মিথ্যে কথা বলো না। এই দেখো, বলো না। তাহলে আমি সার্টিফিকেটটা দেখাচ্ছি। দেখো হাত দেখাচ্ছি। একদম। দাঁড়াও। কাপড়টা কোন দিকে দাঁড়া। মেশিনের ব্যাপার, মেশিনের ব্যাপার। কোথায় পাচ্ছি রেখেছি? না নাকি দা? আই আই দেখো। ঠিক আছে তো, সার্টিফিকেট পুরো সবই ঠিক, হুম, দেখতে পাচ্ছি। চলো। কিন্তু অনেকদিন পুরনো হয়ে গেছে তো। কি ব্যাপার কৃষ্ণবাবু, এটা তো তোমার ভোট সার্টিফিকেট। দেখো চিলকুনিতি, আমার ওই সার্টিফিকেট নিয়ে বেশি চুলকবে না। কাকে আপনি চুলকুনি দিয়ে বলছেন? কাকে? উনি একজন সিবিআই অফিসার, এসিপি তন্দা রায়। আমি এক ডাক্তারে আপনাকে অনুরোধ করছি ম্যাডাম, আমরা সবাই জানি এই পৃথিবীতে শক্তি বলতে ভগবান, আর দ্বিতীয় যদি কোনো শক্তি থেকে থাকে সে হলো মা, আর তৃতীয় যদি কোনো শক্তি থেকে থাকে সে হলো ডাক্তার বাবু। কারণ আমাদের পরিবারে যদি কারো কিছু হয় আমরা সবাই ছুটে যাই ডাক্তার বাবুর কাছে। কি বলি, ডাক্তার বাবু আমার সন্তানের কি হয়েছে আপনি একটু জানেন ডাক্তার বাবু? আপনি তো ভগবান। ডাক্তার বাবু আমার মায়ের কি হয়েছে ডাক্তার আপনি একটু জানেন না? আপনি তো ভগবান ডাক্তার বাবু। তাই এক ডাক্তারে আপনাকে অনুরোধ করছি ম্যাডাম, ওকে একটিবার শুধরানোর সুযোগ দাও ম্যাডাম। না না গোবিন্দ বাবু, না। তুমি কি জানো গোবিন্দ বাবু, আজকের এই কৃষ্ণ বাবুর জন্য কত ছোট ছোট শিশুরা প্রাণ হারিয়েছে, কত মায়েরা কত বাবারা সবাই বলিদান হয়ে গেছে। তো আজকে যখন হাতে নাতে ধরেছি, আজকে 6 মাস আমি আর আমার বোনের পিছনে চাইছি অফিসারের মতন। তো আজকে যখন ধরেছি আমার এই পিস্তলে আছে 3খানা কাটি, তার মধ্যে 1খানা ওর মাথাতে আজকে ফায়ার। মানি লস তো সামথিং লস, ক্যারেক্টার লস তো এভরিথিং লস। বলবো আমি আমার সমস্ত ঘটনা বলবো। মধ্যবিত্ত বাড়ির সন্তান আমি। বাবা মা 2 বিঘে জায়গা বিক্রি করে আমাকে বিদেশে পড়াশোনার জন্য পাঠিয়েছিল। আমি সেখানে এক্সামিনেশনে পাস করতে পারিনি, তাই লজ্জায় ঘৃণায় কিছু টাকা নিয়ে আমি একটা মিথ্যে চেম্বার করি, যাতে করে ওষুধ দিয়ে, বিষ ওষুধ দিয়ে পয়সা নিয়ে ওখান থেকে রোজগার করি, বাবা মার মুখে অন্ন তুলে দেবো। কিন্তু আমি পারলাম না, আজ আমি ধরা পড়ে গেলাম। হে ভগবান আমাকে ক্ষমা করে দিও, আমি ধরা পড়ে গেলাম। আপনার আপনাকে ক্ষমা করলেও সমাজ আমাকে ক্ষমা করবেন না। এই সমাজে কত অসহায় মানুষের জীবন নিয়ে খেলেছেন আপনি। এই সমাজ যদি আপনাকে ক্ষমা করে, সেটা হবে আপনার জীবনের আসল ক্ষমা। দাদা মাননীয় দর্শক বিন্দু তথা আয়োজক মন্ডলীকে বলছি, এরকম ভুয়ো সার্টিফিকেট নিয়ে যে সমস্ত ডাক্তাররা চেম্বার খুলে বসে আছে, যদি তাদের সন্ধান পাও পাশাপাশি থানায় খবর দিয়ে দেবে। আর একটি কথা বলবো ওই সমস্ত ডাক্তারদের, যে মিথ্যে এরকম বিষাক্ত ওষুধ দিয়ে ছোট ছোট শিশুদের প্রাণ নিয়ে খেলা করবেন না। ছোট শিশুদের প্রাণ নিয়ে খেলা করবেন না, প্রাণ নিয়ে খেলা করবেন না, প্রাণ নিয়ে খেলা করবেন না। মানুষ তো খেলা নয়, মানুষ তো খেলা নয়, মানুষ তো খেলা নয়, মানুষ তো খেলা নয়। পারবো মরবো যুদ্ধ করবো, পারবো মরবো যুদ্ধ করবো, এটাই তো শান্তির খেলা। মানুষ তো খেলা নয়, 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 মানুষ তো খেলা নয়। নমস্কার, দ্বি মাতৃমঞ্জুরি গাজন তীর্থের গাজন গান এখানে সমাপ্ত ঘোষণা করলাম।